সম্পর্কে আমার বাগিনা হয়, আমার ছোটো ভাই এর বোনের ছেলে। কক্সবাজার বিচে এরা ফুটবল খেলতে গেছে। ফুটবল খেলা শেষে 10:30টার দিকে এরা বিচে নামছে গোসল করতে, সমুদ্রে উত্তাল থাকায় তারা ওটা বুঝতে পারেনি। সে সাঁতার জানে, তারা 3জন নেমেছিল। একজন একদম তলিয়ে গেছে, আরেকজন গিয়ে ওকে টেনে তোলার জন্য চেষ্টা করছে। সে যখন পারে নাই, তাৎক্ষণিক তারা লাইফ গার্ডকে খবর দেয়। তারা আধা ঘন্টার ভিতর তাকে উদ্ধার করে আনে। বর্তমান লাশ মর্গে আছে। থানা থেকে, সদর থানা থেকে কাগজপত্র এসে পৌঁছেছে। কিছুক্ষণের ভিতর লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে সাতকানিয়ে নিয়ে যাবে। সেখানে পারিবারিক কবরস্থানে তারা দাফন করবে। সকাল 8টার পর বাসা থেকে বের হয়েছে, তো আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ওই সাগর পাড়ে গেছে। ওখানে 10টার পরে শুনছি যে আপনি হাসপাতাল আসেন, আপনার ছেলে ওই সাগর পাড়ে ডুবাই এখানে অসুস্থ। এখন এখানে এসে আমি হাসপাতালে দেখতেছি যে ডাক্তার মারা গেছে। শেষ কথা উনি বলতেছে, আমি তো জানি না, সকাল থেকে বাসায় নেই। এখন প্রতি শুক্রবারে খেলতে যাই, সুগন্ধা বিচে এখানে খেলতে গেছে। খেলার পরে এখানে বন্ধু বান্ধব সবাই আমাকে ডাকতেছে যে হয়তো আমরা ছেলে এখানে ডুবে গেছে সাগরে, হাসপাতালে আসেন তাড়াতাড়ি। আমি এখানে এসে দেখতেছি যে মারা গেছে। পরীক্ষাতে আর কি দোকানে বাপরা খালাপ করতো আর কি, কোনো গিয়ে নাই। কালকে আসার নামাজ জমাতে পড়ছে, ওই আমার পিছনের বাইয়ে দেখছে এক পাশে নামাজ পড়ছে। ছেলেটা অনেক ভালো ছিল, আরো বেশি শিক্ষা দিছে, অনেক ভালো ছিল। কারোর সাথে ছাত্র সকালে বাপু জমাতে নামাজ পড়ে, ছেলেও পড়ে। তেরা নামাজ পড়ে ঘুমাইছে। 8টা বাজে যে ছেলে চলে গেছে জানে না। 10টা বাজে ফোন দিছে, বাবাকে মানে অসুস্থ হয়েছে, হাসপাতালে আছে। এখানে আসি দেখতেছি উনি বেডের মধ্যে। এরা তো অনেক চেষ্টা করছে, এরা অনেক চেষ্টা করার পরেও পানির স্বরূপ বেশি। হাতে যেভাবে এরা বলছে আমরা শক্ত করে ধরছি, হাত যখন ছুটে গেছে, আমাদের আর করণীয় কিছু নেই। এরা চলে, এরা অসুস্থ হয়ে গেছে। তাদের মানে অনেক পরিমাণ, মানে মনোবল অনেক কম, মানে পরিমাণ অনেক কম। এখানে লাইফ গার্ড বাড়াতে হবে, উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করতে হবে। এখানে কক্সবাজারে পর্যটক বেশি, এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় না। এখানে বাইরের দেশগুলোতে মানে এইরকম, মানে এই দেশে এই সমস্যাগুলো, এই দেশে পর্যটক অনেক বেশি, কোটি কোটি পর্যটক এখানে আসে। কক্সবাজারে 20 কর্মী আছে অল্প, এখানে কয়েকশো হবে, কয়েক হাজার কর্মী লাগবে এখানে। মানুষ প্রতিনিয়ত বাহির থেকে এসে সাঁতার জানে না, তারা হুট করে মানে দুর্ঘটনার কবলে পড়ে। এটা পানিতে শুরুতে চলে যায়, বুঝছেন? এটা আপনাদের গণমাধ্যমের সামনে আমরা বলতেছি, এটা জোর দাবি যাচ্ছি জেলা প্রশাসনের কাছে, ওইটা যাতে তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেই সরকার থেকে। এখন বিএনপি সরকার আছে, তাদেরকে তাড়াতাড়ি বলবো এই সংকটটা যাতে তাড়াতাড়ি এরা সমাধান করে দেবে। আসলে সকাল 10টার সময় আমরা তখন ডিউটি করতেছিলাম। হঠাৎ করে দেখতে পাই আমরা ওয়াচ টাওয়ার থেকে একজন লোক ডুবে যাচ্ছে। তো সাথে সাথে আমাদের লাইফগার্ড, 2জন লাইফগার্ড ওদিকে ছুটে যায় এবং আমিও দেখতে পেয়ে আমি ওদিকে ছুটে যাই। যে আমরা একজনকে দেখতে পেলেও আরেকজন হঠাৎ করে উধাও হয়ে যায়। তো ওইটা আমাদের থেকে প্রায় 5 মিনিটের দৌড়ের দূরত্ব ছিল। তার মানে আমাদের লাইফগার্ড সার্ভিস থেকে 400 থেকে 500 মিটার দূরে ছিল। তো যেই জায়গাতে সুইমিং করার নিষেধ, আসলে সেই জায়গায় ওনারা নামে লোকজন, ওইখানেই দুর্ঘটনাগুলো ঘটে। এরপরেও আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা খুঁজে পাই। খুঁজে পেয়ে ওনাকে সোজা হসপিটাল নিয়ে আসি। হসপিটাল নিয়ে আসার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। আসলে আমি এটাই বলতে চাই, আপনারা যেখানে লাইফগার্ড সার্ভিস থাকবে না, যেখানে লাইফগার্ড নাই, ওখানে গোসল করবেন না। বিশেষ করে আমাদের কক্সবাজারে যারা লোকালরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন অফসাইডে যেয়ে কিন্তু লোকজন মারা যাচ্ছেন। তো এই যে শৈপাল পয়েন্ট এবং আমাদের এই যে মিডলয়ে যে সিকাল পয়েন্ট এবং কলাতুলি এবং শুভগন্ধার মাঝখানে যেই গর্তগুলো থাকে, এগুলোতেই কিন্তু বেশিরভাগ মানুষ দুর্ঘটনায় পড়তেছে। তো আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, লাইফগার্ড সার্ভিস যেখানে আছে, যেখানে লাইফগার্ডটা রয়েছে, সেখানে পানিতে নামুন এবং আমরা অতি দ্রুত সেখানে আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো।